হ্যালো এভরিওয়ান। তো আজকে তো সানডে, আজকে তো অনেক ভালো দিন, মাঘী পূর্ণিমা আজকে। তো সকালে উঠেই আজকে নারায়ণ কল্প দিয়ে দিয়েছি। আর নারায়ণের যে আটার প্রসাদটা, এটা খেতে আমার অনেক ভালো লাগে। আর ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি আর কি। আর সকাল সকাল উঠে না মানে ঠাকুর দিয়ে দিলে এত ভালো লাগে, এত একটা পজিটিভ ভাইবস আসে না, মনটা একদম ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। আর আমি সব সময় সকালে উঠে তাড়াতাড়ি করে ঘর দরজা, ওটা হলিডে হোক আর যাই হোক, আমি মানে ঘরের যে রুটিনটা ওইটা অলওয়েজ মেনটেন করার চেষ্টা করি। যেহেতু আমি সবসময় আমার মাকেও দেখে এসেছি, বন্ধু হোক যাই হোক, সকাল সকাল উঠে ঘরের কামকাজ সব কিছু শেষ করে নিতেন আর কি। তো এখানে আমি 9টা বাজে তখন আমি পূজা শেষ করে নিয়েছি আর কি। আর পূজা শেষ করার আগে আমি আমার যে ছেলের ব্রেকফাস্টটা শেষ করে নিই। এই রেসপন্সিবিলিটিটা আমি অলওয়েজ আগে করে নিই আর কি। যেহেতু বাচ্চাকে খাওয়ানো হয়ে গেলে মা অলওয়েজই রিল্যাক্সই থাকে। আর আমরা পরে আমাদের ব্রেকফাস্টটা আমরা করি আর কি। আর পূজা দিতে আমার অনেকটাই ভালো লাগে সকালে উঠে। হ্যাঁ, রিশানের জন্মের পরে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই পূজাটা দেই, একটু হেলথ ইস্যু হওয়ার জন্য আর কি। তো কোনো সময় দিয়ে যায়, আমি কোনো সময় দেই, এরকম করে আর কি। আগে ভাবতাম মা এত রেসপন্সিবিলিটি কীরকম করে, কীরকম সব মেনটেন করে, সব কিছু দেখতাম। কিন্তু এখন ভাবি নিজের উপরে যখন পড়েছে সব কিছুই করা যায়, সব কিছুই করতে হয় আর কি, মেনটেন নিজের সংসারকে সুন্দর করতে হলে আর কি। তো আমি সকালে পূজা টুজা দিয়ে, যেহেতু রিশানের অনেক ক্লাস থাকে, 2টো ক্লাস থাকে সানডেতে, তো এইটাই। তো নেক্সট ব্লগে আবার দেখা হবে।